এ আমার প্রাণের বন্ধুরা, আমার বাজানেরা আমার, এজন্য আল্লাহর অলির সোহবতে যেতে হবে। আল্লাহর অলির সোহবতে গেলে আপনার লাভ কি জানেন? আমি আপনাদেরকে একটা নতুন ওয়াজ শুনাই। এই ওয়াজ আমাদের সমাজে বেশি মানুষ করে না, তাফসির করে। তাফসির মাহফিল তো এখন প্রতিটা ঘরে ঘরেই হয়। ধরতে গেলে অমুক বাড়ির সামনে তাফসির মাহফিল, তমুক বাড়ির সামনে তাফসির মাহফিল, কিন্তু এই তাফসির গুলো করে না। তাফসিরটা হলো একজন মানুষের 5টা নফস আছে। জোরে বলেন, কয়টা? 5টা নফস আছে। এই 5টা নফস যদি আপনার পরিষ্কার হয়ে যায়, তাহলে আপনার আমলে শান্তি লাগবে, আপনি আমল করে তৃপ্তি পাবেন, নামাজ পড়ে শান্তি লাগবে। আর এই নফস, এই নফসগুলো যদি আপনার পরিষ্কার না থাকে, তাহলে এই নফসগুলো যদি আপনার শুদ্ধ না থাকে, আপনি যতই আমল করেন না কেন, কপালে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দেন, প্রতি বছর হজ করতে যান, যাকাত দেন, রোজা রাখান, আপনার নফস যদি শুদ্ধ না থাকে, কাল্ব যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনার কোনো আমলে কোনো কাজ হবে। এজন্য আমার প্রাণের বন্ধুরা, আমার বাজানেরা আমার, আল্লাহর অলির সোহবতে গেলে লাভ কি শুনেন? আল্লাহর অলির সোহবতে গেলে আপনাকে পর্যায়ক্রমে এই 5টা নফস আপনাকে পরিশুদ্ধ করে দিবে। আসেন, 5টা নফস কি? নফসে আম্মারা। 1 নাম্বার নফসে আম্মারা। নফসে আম্মারা হলো, আমি সমাজে অনেক মানুষ আছে খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে। এই যে খারাপ কাজগুলো, এই কাজগুলো হলো নফসে আম্মারা। আবার আপনি যদি এই নফসে আম্মারা থেকে যদি একটু ভালো পর্যায়ে যেতে চান, একটু উপরের দিকে যেতে চান, তাহলে আপনাকে যেতে হবে নফসে মুলহেমা। নফসে মুলহেমা হলো, আপনি খারাপ কাজ করেন, আবার ভাবেন, নিজে নিজে বুঝতে পারেন যে আমি এটা খারাপ কাজ করছি। এটা হলো নফসে মুলহেমা। এরপরে নফসে লাওয়ামা। 3 নম্বরে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো, আপনি খারাপ কাজ করেন, নিজে বুঝেন যে আমি খারাপ কাজ করে ফেলছি, কিন্তু সেটা করতে হবে বাধ্যতামূলক। অফিসের চাপে, প্রশাসনের চাপে বা বিভিন্ন পারিবারিক চাপে সেটা করতে হবে, কিন্তু আপনি বুঝেন যে আমি খারাপ কাজটা করছি। এটা হলো নফসে লাওয়ামা। এরপরে 4 নম্বরে হলো নফসে মোহতেসা। এটা হলো, আপনি যে কোনো খারাপ কাজ আপনি করছেন,